সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আমি গোপালগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা খুঁজতে খুঁজতে চলে এসেছি মানিকহার গ্রামের এই চরম একটি সুন্দর স্থানে। এটি মূলত একটি ধর্মীয় স্থাপনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই এলাকায় বুড়িমা বলে একটি লৌকিক দেবতার আরাধনা হয়। আমি প্রায়শই দেখি যে কোনো একটি জলাশয়ের পাশে, কোনো একটি খালের পাশে বুড়িমায়ের মন্দির। তো কাজে বুড়িমা নিয়ে আমার একটু আগ্রহ জন্মেছে। যখন আমি শুনলাম এখানে একটি বুড়ি মায়ের থান রয়েছে, বুড়ি মায়ের মন্দির রয়েছে, আমি আমাকে সামলাতে পারিনি, কাজে চলে এসেছি। জায়গাটি খুবই নির্জন, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। ওখানে সর্ষের ক্ষেত রয়েছে, এদিকটায়ও অনেকগুলো মেহগনি গাছ রয়েছে। তো মোটামুটি আধ্যাত্মিক স্থান বলতে যা বোঝায়, এখানে এসে আমার তেমনটাই মনে হলো। এই জায়গাটিতে পুজো অর্চনা হয়। বরাবরই হিন্দু সংস্কৃতিতে বট গাছ বা কাকড় গাছ খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বহন করে। এটি একটি বটবৃক্ষ, এখানে নিশ্চয়ই পুজো অর্চনা হয়। আর এখানেও আমি দেখতে পাচ্ছি কিছু খুব ধনুচি, তো কাজে এর সঙ্গে নিশ্চয়ই আধ্যাত্মিক কোনো ব্যাপার জড়িয়ে রয়েছে। আমরা এখন আপনাদেরকে বুড়ি মায়ের মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। এখানটায় বুড়ি মায়ের মন্দির রয়েছে, বুড়ি মায়ের একটি প্রতিমা রয়েছে। এবং আমি শুনেছি আমার যিনি স্থানীয় গাইড বাবুরাম বাবু, তিনি আমাকে এখানটায় নিয়ে এসেছেন। উনি দাদার কাছে আসুন, দাদাকে আহ্বান জানিয়েছি তিনি যেন আমাদের সঙ্গে যোগদান করেন। তো বাবু রায় মূলত একজন ব্যবসায়ী, তিনি আমাকে খুব ভালোবেসে এখানে নিয়ে এসেছেন। দাদা, এখানে কি হয় প্রতি বছর? বাসন্তী পুজো হয় বলে আপনি জানিয়ে হয়। আর কি কি হয় এর পাশাপাশি? আর কেউ যদি মানত করে সে তারা এসে পুজো করে। তো যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আছেন, যারা বুড়ি মায়ের আদর্শে বিশ্বাস করেন বা তার প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, তারা যখন মানত করেন তারা এখানে এসে সেই কাজটা করে থাকেন আর কি। তো আমার মতো যারা ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করেন, আবার যারা ধার্মিকও আছেন, তাদের জন্য এটি চমৎকার স্থান হতে পারে। কারণ বাবুদা আমাদেরকে যে জায়গাটিতে রয়েছে খুবই চমৎকার। আমি লক্ষ্য করেছি এখানে একটি বেল গাছ আছে, এখানে বেশ কিছু লেবু গাছ আছে, ফুল ফলের গাছ আছে, আর চারদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে ফসলের ক্ষেত, বিশেষ করে এখন সর্ষের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। তো কাজেই এর একটি আধ্যাত্মিক মূল্য রয়েছে। এখানে এসে কিছুক্ষণ বসলে একটু শান্তি শান্তি অনুভব হয়। আর যারা ভ্রমণ পিপাসু